তুই মানুষ হয়ে গেলে না মা, তারপর খুব ভালো একটা ছেলে দেখে তোর বিয়ে দেবো। দিদি, তোকে কি লাগছে রে? কি সুন্দর লাগছে তোকে দেখতে। এই ধরনের জামা তোকেই মানায়, জানিস তো? পারফেক্ট। এই পরবি? আমি না না, আনস্মার্ট লাগবে, বোকা বোকা লাগবে আমার। আরে ফাটিয়ে লাগবে, বিশ্বাস কর। তুই একবার আমার কথাটা শোন, আমার কথাটা শোন। আমি তোকে বলছি আমার কথাটা শোন। না না, প্লিজ প্লিজ প্লিজ। না না না, আমার ড্রেসটা নষ্ট কর। ও কি ডন? ও বাবা। এই দিদি, তুই সত্যি সত্যি এটা পরে বিয়ে বাড়িতে যাবি? অফকোর্স যাবো। এই এক কথা বলে আমার মাথাটা খারাপ করে দিস না তো, পুরো মুডটা বিগড়ে দিচ্ছে। এই দিদি শোন না, গ্রামের লোকেরা কিন্তু আমাদের কথা শুনিয়ে মাথা খারাপ করে দেবে রে, আর বাবা দেখতে পেলে খুব মারবে তোকে। এই শোন না, আমি একটা জামা আনছি, তুই ওটা পরবো, এটা পরে। এই শোন, তোর এক্ষুনি বললো জামাটা সুন্দর, এখন আবার এই কি খারাপ আছে রে জামাটা? জামাটা খারাপ নয় রে, সেটা তুই যেই জামা পরিস তোকে তাতেই ভালো লাগে, আমি সেটার কথা বলছি না। তাহলে কিন্তু আমি বলছি কি, তুই এখানে এটা পরিস না, তুই কখনো শহরে গেলে তখন পরিস। আর শোন না, তুই এখানে এই জামাটা পরে গেলে তো সবাই তোর খুব প্রশংসা করবে, তা কিন্তু না। দেখবি উল্টো সবাই আমাদেরই কথা শোনাবে, মাথা খারাপ করে দেবে, আমাদের নিন্দে করবে আমাদের দিদি। আর দেখ, আর বাবা যদি দেখতে পায় না, তাহলে তো হয়েই গেল। এই তুই সবসময় এরকম এত ব্যয় ব্যয় করিস না তো, ভালো লাগে না। দেখছিস না বাইরে কিরকম মেঘ পড়েছে, বাজ পড়ছে, সব তো শুনতে পাচ্ছিস না? কেন বলতো? কেন? আজ বিজলি গিরাएंगे বেবি, समझी? মানে মনে বাজ করবে মানে কোথায়? ধ্যার পাগলি, তখনই তো বললাম তোকে। অসীম মালাকারের মাথায়। নমস্কার স্যার, আমি হরিপ্রসাদ। মানে এই যে জমিটা আমারই। আচ্ছা, আমি আপনাকে চিনি স্যার, আমি দেখেছি কাগজে আপনার ছবি দেখেছি, মানে ওই খবরের কাগজে পড়েছি আর কি। তারপর আমাদের আমাদের হাইওয়ের ওপরে আপনাদের কোম্পানির খুব বড় হোর্ডিং আছে। প্রসাদবাবু বলছি, এখন এসব কথা থাক, আমরা একটা কাজে এসেছি তো। স্যার স্যার, আপনি তো মালিক স্যার। হ্যাঁ, তাহলে আপনাকে ডাইরেক্ট কটা কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা, ওনাকে আগে জমিটা নিয়ে যাই। ঋষি, তুমি জমিটা দেখো, মেশো বরং না। দাঁড়াও এক মিনিট শঙ্করদা, 5 মিনিট দাঁড়াতে আমার কোনো আপত্তি নেই, আপনি বলুন। বলছি, আমরা জমিটার দিকে যেতে যেতে কথা বলতে পারি স্যার? হ্যাঁ নিশ্চয়ই, আসুন আসুন, আমরা জমিটা দেখাই। আসুন 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 আসুন। ওই যে পাঁচিলের গা ঘেসে 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 ওই পোল অব্দি, এই পুরো জমিটাই। আচ্ছা, মানে এই জমিটাই আমার একমাত্র সম্পদ, মানে আমার 2 মেয়ের ভবিষ্যৎ। আমার যে বড় মেয়ে নিশা, ওর বিয়ে ঠিক করেছি, এই জমিটা বিক্রি করে ওর বিয়ে দেবো, মানে পাকা কথা হয়ে গেছে। আর আমার ছোট মেয়ের ভবিষ্যতের জন্যও এটা খুব দরকার স্যার। ওর ভবিষ্যতে পড়াশোনার জন্য কিছু টাকা একটু জমিয়ে রাখবো, আমি ঠিক করেছি। মানে আমার মেয়ে বলে বলছি না, ও পড়াশোনায় না খুব ভালো স্যার, মানে একদম লক্ষ্মীমন্ত মেয়ে। কলেজে ফার্স্ট হয়েছিল, ও চাকরির পরীক্ষা দিচ্ছে, কিন্তু আমি চাই ও আরো পড়াশোনা করুক। মানে যত পড়াশোনা করবে ততই তো ভালো, বলুন না? মানে জ্ঞান বাড়বে, আমাদের কাছে বিক্রি করতে পারলে ঠিকঠাক, মানে বাজার দর অনুযায়ী। হরিপ্রসাদ বাবু, এখন এইসব কথা থাক, ওনাকে ডিস্টার্ব করে কোনো লাভ নেই। নাম নিয়ে আমরা পরে আলোচনা করে নেবো, কেমন? আপনি আসুন। কি বলে যে শোন বাবা, দেখ তুই কিন্তু বড্ড ক্লান্ত, একটা কাজ কর,
আগে জমিটা ফাইনাল করে ফেল। বললাম তো আমার কোনো অসুবিধা হচ্ছে না। দিদি যে কোথায় কি করছে, কি গন্ডগোল পাকাবে এবার কিছুই তো বুঝতে পারছি না। এত টেনশন হচ্ছে না। কি ভাবছিস এরকম ভ্যাবলার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে? কোথায় ছিলিস রে তুই? কোথায় ছিলিস? বাপ্পাদার বিল্লুর সঙ্গে কি আলোচনা করছিলিস? মানে আমি তোদের দেখেছি দিদি, প্যান্ডেলের পেছন দিকে কি কিছু একটা আলোচনা করছিলিস তোরা। বল আমাকে কি প্ল্যান করছিলিস? এই শোন, তোর তাতে কি রে? হ্যাঁ, বিয়ে বাড়িতে এসেছিস, একটু ফান কর না। দেখছিস না কত মজা হচ্ছে, আরো অনেক মজা বাকি। লেটস গো। আমাকে একদম টেনশনে ফেলে দিনা বলে দিচ্ছি। বুঝতে পারছিস না, এটা আমাদের পাড়ার মধ্যে বিয়ে দিদি, বাবার একটা নাম ডাক আছে, সুনাম আছে। প্লিজ প্লিজ এমন কিছু করিস না যাতে বাবার মান সম্মান ধুলোয় মিশে যায়, প্লিজ। দেখ বাবা, কেন এরকম খামখা টেনশন নিচ্ছিস বল তো? বলছি তো আমাদের কোনো বিপদ হবে না। চল ওই অসীম মালাকারকে হালকা করে ডোজ দিলাম, আসবে একটু পরে কান্নাকাটি করতে করতে। ডোজ দিলাম মানে? কি করেছিস তুই? কি করেছি? আজকে আমাদের কাজের খবর পুলিশের কাছে কে পৌঁছেছে জানিস? অসীম মালাকার। তুই কি করে জানলি সেটা? এই তোর তাতে কি রে? হ্যাঁ, তোর তাতে কি? আমার কাছে না ভুলভাল খবর থাকে না। হ্যাঁ, নিশার পেছনে লাগা না, এর শাস্তি তো অসীম মালাকারকে পেতেই হবে।